অতঃপর সমীকরণের মারপ্যাচ থেকে বেরিয়ে সুপার ফোরে বাংলাদেশ, যেখানে তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কা, যারা বাংলাদেশকে সুপার ফোরে উঠতে সাহায্য করে। তবে সে বন্ধুই আজ হয়ে দাঁড়িয়েছে প্রতিপক্ষ। আর কিছুক্ষণ বাদেই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা, যেখানে আপাতত আলোচনার বিষয় বাংলাদেশ দলের একাদশ। কেননা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ 4 বোলার নিয়ে মাঠে নেমেছিল, যার খেসারত হয়তো আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে দিতে হয়নি। তবে ম্যাচ শেষে এ নিয়ে কম সমালোচনা হয়নি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে পঞ্চম ও ষষ্ঠ বোলার হিসেবে সাইফ ও শামীম 4 ওভারে কনসিডার করেছিলেন 55 রান। কথা হচ্ছে বাংলাদেশ কি আজও এই ঝুঁকি নিতে চাইবেন, নাকি আছে নতুন কোনো পরিকল্পনা? চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ দলের পরিকল্পনা বা কেমন হতে পারে বাংলাদেশের সেরা একাদশ। আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয় এনে দেওয়া একাদশ থেকে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। ইনিংস ওপেন করতে দেখা যেতে পারে আগের ম্যাচে সফল হওয়া তানজিদ হাসান ও সাইফ হাসানকেই। বাঁহাতি ও ডানহাতি কম্বিনেশন কাজে দিয়েছে, আর তাদের 40 বলে গড়া 63 রানের উদ্বোধনী জুটি দলের ভিত গড়ে দিয়েছিল। তাই এই জুটি সম্ভবত আজও মাঠে নামবে ইনিংস শুরু করতে। তিনে আসবেন কাপ্তান লিটন দাস, যিনি নিজেকে এখনো মেলে ধরতে না পারলেও তার অভিজ্ঞতা ও সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। এরপর থাকবে হৃদয়, শামীম এবং সম্ভবত নুরুল হাসান সোহান। জাকের আলী আগের ম্যাচে ব্যাট হাতে কিছুটা হতাশ করায় আজ তাকে বসানো হতে পারে। শেষ দিকে দ্রুত রান তোলার ক্ষমতা থাকায় সোহানই পাচ্ছেন খানিকটা বাড়তি গুরুত্ব। তবে সবচেয়ে বড় প্রশ্ন, একাদশে অতিরিক্ত বোলার থাকবে কিনা। আফগানদের বিপক্ষে পঞ্চম বোলার হিসেবে সাইফ শামীমকে ব্যবহার করে 55 রান খরচ করেছিল বাংলাদেশ। এই ভুল আজ করতে চাইবে না টাইগাররা। তাই একাদশে ঢুকতে পারেন মেহেদী হাসান বা তানজিম হাসান সাকিব। তাদের অন্তর্ভুক্তি মানে ব্যাটিং গভীরতা কিছুটা কমলেও বোলিংয়ে ভারসাম্য আসবে, যা শ্রীলঙ্কার বিপক্ষে অত্যন্ত জরুরি। স্পিন বিভাগে নিশ্চিতভাবে থাকছেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন, একজন বাঁহাতি অন্যজন লেগ স্পিনার। দুজনেই নিজেদের দিনে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। পেস আক্রমণে থাকবেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। গ্রুপ পর্বে তাসকিনকে বসিয়ে শরীফুলকে খেলানো হলেও সেটা খুব একটা কাজে আসেনি, তাই তাসকিনেরও সেরা একাদশে থাকা এক প্রকার নিশ্চিত। সব মিলিয়ে আজকের ম্যাচে বাংলাদেশ দল নামতে পারে এমন এক একাদশ নিয়ে, যারা প্রতিপক্ষের সাম্প্রতিক ফর্ম ভুলে নিজেদের দিনের সেরাটা দিতে পারে। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।